আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। ৩-৪ দিন পরে আবার আপনাদের সামনে হাজির হলাম। শরীরটা একটু খারাপ। একটু বলতে বেশ খারাপ। আমার গলা কিরকম শোনা যাচ্ছে জানি না। গলা ভাঙ্গা, ঠান্ডা, জ্বর, কাশি। আসলে এই সিজনটায় সবারই এরকম হচ্ছে আরকি। জুলাই, আগস্ট মাসে সবারই অসুস্থ হচ্ছে আরকি। সবারই জ্বর হচ্ছে আরকি। যাদের জ্বর হয় না তারা I think মানুষ না রোবট। আচ্ছা যাই হোক যেটা মূল কথা ভিডিওর। শাকিব ভাইয়ের নতুন একটি সিনেমার পোস্টার এসে পড়ল। 'প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা' যেটা বেশ লাস্ট কয়েকদিন ধরে আমরা শুনতেছিলাম যে আসবে। গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে আজকে এসেই পড়ল বিকালে। তো পোস্টারটি কিরকম কি লাগলো আমার কাছে ছোট্ট একটি রিঅ্যাকশন দিতে আপনাদের সামনে আসলাম। দেখেন সর্বপ্রথম বলব পোস্টারটি আমি স্ক্রিনে দিয়ে দিব আবার। যেটা সর্বপ্রথম মনে হয়েছে যে খুব লার্জ স্কেলে করবে। মানে সিনেমাতে দেখেই মনে হচ্ছে আ আপনারা যদি একটু দেখেন যে এটা কিন্তু একটা ডার্ক আর রেড এই ২ টা কম্বিনেশনে কিন্তু এখানে করা হইছে। আপনার পোস্টারের ২ সাইডে ঢাকার বিভিন্ন জায়গার নাম নেওয়া হয়েছে। একটা ম্যাপ দেওয়া হয়েছে আরকি। মানে বোঝানো হয়েছে যে শাকিব খানের রাজত্ব চলবে এসব প্রত্যেকটা জায়গায় যে গাবতলী একটু তারপর বলে কারওয়ান বাজার, মোহাম্মদপুর এইসব জায়গায় আরকি তার রাজত্ব আছে আরকি। এখন একটা সিনেমার প্রমোশনাল কনটেন্ট গুলো এমন হওয়া উচিত যে ধরেন একটা কনটেন্ট পাবলিশ করলো কোন একটা সিনেমা, ওই কনটেন্টটা দেখে যেন আমরা ওই সিনেমার আপকামিং কোন কনটেন্ট দেখার জন্য আগ্রহ থাকি। যেটা এখানে ডিরেক্টর সফল হয়েছে। এখানকার যে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, তার এটা ১ম সিনেমা। তারপরে যে এখানে যে প্রযোজনা প্রতিষ্ঠান যে আছে ক্রিয়েটিভ ল্যান্ড, তাদেরও এটা ১ম সিনেমা। তাও আবার শাকিব খানের সাথে। তাদের জন্য অবশ্যই শুভকামনা। তারা বলতে পারেন একটু লাকি যে শাকিব খানকে পেয়েছে তাদের ১ম সিনেমাতেই। অবশ্যই ১ম সিনেমা হিসেবে খুবই ভালো পোস্টার হয়েছে। আপনি এখানে পোস্টারে খুব যদি ভালো করে ডিটেইলসে দেখেন যে শাকিব খানের দিকে কিন্তু অনেকে সবাই বুলি তাক করে আছে। মানে এরকম মনে হচ্ছে আরকি। আর শাকিব খান হাত উঁচু করে এভাবে বোঝাচ্ছে যে এটা আমারই রাজত্ব আরকি। এই ফিলটা দিচ্ছে আরকি। একটা লার্জ স্কেল একটা ফিল আসছে। ঈদুল ফিতর ২০২৬ এ আসতেছে। তো যেটা বলতেছিলাম যে আপনার যদি কোন একটা সিনেমার প্রমোশন কনটেন্ট দেখে যদি একটা আগ্রহ জমে, ওই সিনেমার আপকামিং কোন নেক্সট যে কনটেন্ট গুলো আসবে সেটা দেখার জন্য আপনার থাকবে কি বলে আগ্রহ থাকবে আরকি। ভালো লাগা কাজ করবে একটা। একটা উন্মাদনা কাজ করবে আরকি। তো যেটা এই সিনেমার ক্ষেত্রে এটা হচ্ছে। এই পোস্টারটা দেখে আমাদের মনে হচ্ছে যে পরবর্তীতে কি আসবে? পরবর্তীতে কি কোন ক্যারেক্টার পোস্টার আসবে বা টিজার বা কোন মোশন পোস্টার বা এনিথিং এলস যেটাই আসুক না একটা আগ্রহ কিন্তু জন্মাচ্ছে। তো এখান থেকে অবশ্যই বলব ডিরেক্টর আবু হায়াত মাহমুদ জিতে গেছে। তার এখানকার এই কাজটা খুব ভালো মতো করতে পেরেছে। খুব ভালো হয়েছে পোস্টারটি। আপনাদের কিরকম কি লাগলো জানাতে পারেন। হ্যাঁ, একটু আফসোস আছে অবশ্যই। আফসোসের জায়গাটা পোস্টার নিয়ে কোন আফসোস না। আফসোসের জায়গাটা হলো আমি যদি একটু উদাহরণ দেই, তুফানের সময় এবং বরবাদের সময় ২ ছবির সময় কিন্তু সিনেমার যে অ্যানাউন্সমেন্টটা যেটা হইছিল সেটা কিন্তু একটা মোশন পোস্টার আকারে হইছিল। আপনাদের তুফানেরটা যদি দেখেন ওই যে একটা রেডিশ টাইপের একটা হইছিল। রায়ান রাফি বড় একটা কি বলে একটা অনুষ্ঠান টাইপের একটা কিছু একটা আয়োজন করে করছিল। ঠিক সেম টু বরবাদের সময়ও আ একটা মোশন পোস্টার হয়েছে। এখানে মেহেদী হাসানের একটা অনুষ্ঠানের মতো করে আয়োজন করে ওটা করা হয়েছিল আরকি। তো আমি আরেকটু বেশি ভালো লাগতো বা একটু খুশি হইতাম বেশি বলতে পারেন। মানে বলতে পারেন না যে ভালো তো শেষ নাই বা আমি বলতেছি না যে এই পোস্টার খারাপ হইছে বা কিছু। পোস্টার খুবই ভালো হইছে। কিন্তু আমার কথা হলো মানে মোশন পোস্টার হইলে একটু জিনিসটা জমতো না। জিনিসটা মানে আরো মানে মনে লাগতো একটু উন্মাদনা আরো বেশি বেড়ে যেত না? আপনারা কি বলে? বরবাদে যখন একটা মোশন পোস্টার আসলো না? কি সুন্দর, কি জোশ ছিল না? তারপর তুফান এটার সময়। তো এটা তো একটা স্টিল পোস্টার, রাইট? তো এই স্টিল পোস্টারের থেকে যদি একটা আ ১০-১৫ সেকেন্ড বা সর্বোচ্চ ২০-৩০ সেকেন্ড একটা প্রোমো করে বা একটা এই মোশন পোস্টারের মতো করে যদি একটা ছেড়ে দিত হুম, সরি। তো ওরকম যদি একটা ছেড়ে দিত মোশন পোস্টার তাহলে কিন্তু জিনিসটা খুব বেশি ভালো হইতো আরকি। এখন যাই হোক সেটাও সমস্যা নাই। হয়তো পরবর্তীতে আমরা সেটা আশা করতে পারি। মোশন পোস্টার বা অন্য কোনো যেকোনো কিছু একটা দিতে পারে। যাই হোক, আমার কাছে ওভারঅল খুব ভালো লেগেছে আরকি পোস্টারটি। 'প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা' এটা একটা গ্যাংস্টার সিনেমা। শাকিব খান পরপর খালি গ্যাংস্টার সিনেমাই করে যাচ্ছে, রাইট? 'তুফান', তারপর 'বরবাদ', তারপর এখন আবার এই 'প্রিন্স'। মাঝখানে একটা সেনাবাহিনীর সাথে ছবি আসতে পারে 'প্রিন্স' এর আগে এই বছর ডিসেম্বরে। সেনাবাহিনীর মানে ক্যারেক্টারে আরকি। তো ওই ছবিটা হলে একটা ভালো হবে কি আমাদের অনেক দর্শকের মধ্যে একটা একঘেয়েমি আসতে পারে। আরে সব মারামারি ছবি। মাঝখানে একটু রিফ্রেশমেন্ট এও তো একটু ঠান্ডা মনোজেরও তো একটু ঠান্ডা মনোভাবের একটু ছবি লাগে। তো ওইটা ওই টাইপের ছবি। ওই ছবিটা যদি হয় খুব ভালো আমি খুশি হব। যে একটা ঠান্ডা ছবি পাবো। তারপর আবার এই একটা গরম ছবি এটা পেতে ভালো লাগবে আরকি। এই আরকি। তো ওভারঅল এই ছিল খুব ভালো লেগেছে আমার কাছে। রেটিং যদি ১০ এ দিতে বলেন আমি দেব ৯, ৯.৫ রেটিং অবশ্যই দেয়া যায়। ৯.৫, ৯.৫, ৯ না ৯.৫ 9.5 আউট অফ 10 রেটিং আমার পক্ষে আমার পার্সোনাল মতামত হিসেবে। ওকে, আপনাদের এই প্রশ্ন নিয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন। ভিডিওটি এখানে শেষ করি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।